ছেলেকে জমি না দেওয়ার কারণে বাপের সাথে মারামারি করছে ছেলে। দর্শক চলুন বিস্তারিত জানার চেষ্টা করবো ওনাদের কাছ থেকে। এই 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 সবাই থামান, এই সবাই একটু থামান, এই চাচা একটু উঠেন। আরে বাবা মারামারি করে আহারে। এই যে চাচা আপনি, হ্যাঁ আপনি কিভাবে পারলেন আপনার ছেলেকে জমি না দিতে? কেন দিলেন না জমিটা? ও তো আমার ওরসজাত সন্তান না। আচ্ছা ওর মা ও ছোট ছিল আমার কাছে বিয়ে বসছে তারা এই পর্যন্ত আমি লালন পালন করছি। আমি ইচ্ছাকৃতভাবে তারে দিলে সে পাবে, আর যদি আমি না দেই সে পাবে না। সে এখন আসছে আমার জোর জবরদস্তি কইরা আমার কাছে জায়গা নেওয়ার জন্য। আমার উপরে অনেক অত্যাচার করে, অনেক সময় অনেক ধরনের অত্যাচার করে। আমি কোনো লোকের কাছে বিচার পাই না। আমি মিডিয়ার কাছে এই সূক্ষ্ম বিচারের ব্যবস্থা করার জন্য। দেখতে পেলেন ওই যে উনি যে কথাটা বললো, ওনার সৎ ছেলে ছোট কাল থেকে লালন পালন করছে, কিন্তু জমিন দিতে বাধ্য নয়। এখন চলে যাবে সে ছেলের কাছে। এই ভাই একটু থামেন। ওই যে মুরব্বী, হ্যাঁ ধরতে গেলে আপনার বাবাই, উনি ছোট কাল থেকে আপনাকে লালন পালন করতেছে। এখন হয়তো জমিন দেয় নাই, এটা আপনি ঠান্ডা মাথায় বলতে পারেন। এভাবে মারামারি করে কেন বলতে হবে? ঠান্ডা মাথায় বলছি, বহুত ঠান্ডা মাথায় বলছি। যেহেতু জমিন বেচিস না, আমার জমিন তুই আমার বুঝাই দিবি। ও আমার না জানায়া না শোনায়া। আচ্ছা আমি বলি শুনেন, জমিনটা তো হচ্ছে ওনার। উনি যদি নিজের ইচ্ছায় আপনাকে জমিনটা না দেয়, আপনি তো মারামারি করে জমিনটা নিতে পারবেন না। কেন ও আমার না জানা বেচবো কেন? একটু আগে বললেন না, সে আপনাকে বলছে না যে আমি তার সন্তান, সে আমাকে ছোট থেকে লালন পালন করছে। কিন্তু আপনি তো উনার উরসজাত সন্তান না। আপনি হচ্ছেন যে উনি যে বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করা, সে যে আপনার যে মা, হ্যাঁ আপনার মায়ের সন্তান, আপনি উনার সন্তান না। কিন্তু উনি ছোট কাল থেকে আপনাকে লালন পালন করেছে। কিন্তু লালন যত কিছু আমি নিজে বাবার মতো দেখি, আর সে আমার জমিন বিক্রিটা করলো কেন? মানে আজকে যদি নিজের বাবা হইতো তাহলে মনে হয় গায়ে এভাবে হাত তুলতে পারতো না। যাই হোক ওদের মধ্যে ভুল থাকতে পারে, তো ভুল সমাধান করতে হবে, সেটা হচ্ছে আমাদের চেষ্টা। তো এখন চলে যাবে একটু প্রতিবেশীর কাছে। এই যে ভাইয়া একটু সামনে আসেন। এই যে ওরা যে এরকম ঝগড়াঝাটি করে, প্রতিনিয়ত এরকম করে থাকে? দেখেন প্রতিনিয়ত টুকটাকে যে ঝগড়াঝাটি হয়, কিন্তু এইরকম আপনি একটু সামনে আসেন। মানুষটা শান্তিতে ঘুমাইতে পারে না দুই বাপুলার লেগা। মানে শুধু একের পর এক এরকম ঝগড়া, সকাল বিকাল দুপুর খাওয়া নিয়ে, গোসল নিয়ে, ঘুম নিয়ে, এগুলো চলতেই থাকে এই বাড়িতে। ও আচ্ছা দাঁড়ান। আচ্ছা আপনি কি ওই মুরব্বির বাসায় থাকেন নাকি অন্য কোথাও থাকেন? কই থাকবো? আমার বাড়ি এটা, আমি অন্য কোথাও কেন থাকবো? ও আচ্ছা ঠিক আছে না। ও আচ্ছা উনার বাড়িতে থেকে উনার খেয়ে আবার উনার সাথে উনি লাগছে। আচ্ছা যাই হোক এখন চলে যাবো। এই ভাইয়া আপনার কাছে বলি, এই যে কথাটা যে উনি ছোট কাল থেকে লালন পালন করেছে এবং উনার বাড়িতে থাকছে, এখন পর্যন্ত উনার খাবার খাচ্ছে, সে অনুযায়ী যে উনি যে ওনার সাথে যে ব্যবহারটা করছে, সেটা বিষয়ে আপনি কিছু বলেন। কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। আমার এই কাকা যদি ভালো হইতো তাইলে আমার স্বাস্থ্য ভাইটাও ভালো হইতো, কারণ কাকা তো ভালো না, বিয়ে করছে, এই সন্তান রে নিয়ে উনি বিয়ে করতে পারছে, তাইলে এই সন্তান রে হক আছে না? তাই উনি যদি এই সন্তান উনি মরে গেলে জায়গা জমি ছোট থেকে আমার বলে আসতেছে যে উত্তর ওই জমিটা আমার, সে আমার নামে লিখে দিব। আমি ছোট থেকে বড় হয়েছি, তখন বন্ধু শুনতেছি, এখন বন্ধু সে বলছিল, আজকে সকালেও বলছিল যে জমিটা আমার। তাহলে এখন পর্যন্ত বিকাল হয়ে গেছে গা, তা কিভাবে সে জমিটা আমার না জানা বিক্রি করে দিল, এটা বলেন। আচ্ছা উনি যে কাজটা করছে, যে জমিটা ছেলেটাকে দেওয়ার কথা ছিল, ছেলেটাকে না দিয়ে অন্য জায়গায় বিক্রি করছে, সেই কাজটা উনির কথাই ধরি আর উনির পোলার কথাই ধরি। পোলাটা যাতে অন্য হান থেকে লক করে লয়ে আর মারে বিয়ে করছে, তাহলে সেই সম্পর্কে হ্যাঁ বাপ। তাহলে বাপ হিসাবে যখন এখানে লালন পালন করছে, মানুষ করছে, যাই করছে, অংশীদার হলেও তো এক গুন্ডা হলেও তো আছে, এক গুন্ডা হলেও তো আছে। তাহলে বাপ হয়ে স্বীকার করছে বলে এই জমিনটা তোর আমি লিখে দিয়ে দেবো। তাহলে সেই জমিনটা পোলারে না দিয়ে এলা পাল্লক থাক আর যাই থাক, না দিয়ে হ্যাঁ কেমনে করে আর ওখানে বেঁচে কথা সে বলছে, সে আমার মা তুলিয়া বাপেরে তুলিয়া যে সব কথাবার্তা বলছে, এই কথার কারণে আমি তার এক তুলা সম্পত্তি দিব না। আচ্ছা চাচা আজকে যদি আপনার সন্তানদের সাথে সবার ঝগড়া লেখে থাকে, যদি আজকে আপনার সন্তানের সাথে এই যে দেখেন চোখের সামনে আবার লেগে গেল সম্পত্তি, টাকা পয়সা সম্পত্তির জন্য আজকাল আমাদের সমাজে যে পরিমাণে একটা খারাপ অবস্থা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। পিছনে দেখেন, এই যে দেখেন, দেখতে তো পাচ্ছেন পিছনে, এটা আসলে আমাদের সমাজে অহরহ হয়ে
হয়ে থাকে, যেটা করা একদম ঠিক না। আজকাল একটু সম্পত্তির জন্য, কিছু টাকার জন্য ভাইয়ের ভাই মানে মাথা ফাটাচ্ছে, আবার হচ্ছে মায়ে ঝিয়ে ঝগড়া লাগছে, বাপে পুতে ঝগড়া লাগছে, এমনকি একদম দম শেষে বন্ধ করে দিচ্ছে মানুষের। আসলে দর্শক এগুলো করা একদম ঠিক নয়, যেগুলো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে ওরকম ঘটে থাকে। তো আপনাদের এখানে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই মেসেজের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আমি তামসি জান্নাত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।